আপনি এলেন দেখলেন, আপনার উপলব্ধি কি কেমন লাগে? এটা ডিএস এর 11th শো ইভেন্ট। তো গত 2 বছর ধরে আমরা অনেক ইভেন্ট করেছি। তো এইটা আমাদের আরও গ্র্যান্ড সাকসেস ইভেন্ট। দেখতেই পাচ্ছেন দেবলীনা দত্ত এসেছিলেন, আরও সারপ্রাইজ আছে। আস্তে আস্তে সেগুলো প্রকাশ্যে আসবে। আরও ডিজাইনার আছেন, সেলিব্রিটি ডিজাইনার, তাদের রাউন্ডও হবে। এবং আমার এই শোতে, আমার এই প্রোডাকশনের শোতে আমার নতুন একটা লঞ্চ হবে। তো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা সিকোয়েন্স এত সুন্দর হচ্ছে, প্রত্যেকের কালেকশন, প্রত্যেকের সিকোয়েন্স খুব সুন্দর হয়েছে। আর যারা ম্যানেজমেন্টে আছে তারা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট দিকটা দেখছে। আর নীল আর প্রদীপ, দেবাশিস, এরা যারা আছেন ম্যানেজমেন্টে তারাও খুব সুন্দরভাবে কাজ করছে। শোটা খুব সুন্দরভাবে করছে, আমার তো ভালো লাগছে। আমি মানে শর্মিষ্ঠা এবং দেবলীনা ডিএস প্রোডাকশন ডাবল স্পিড যেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করেছিলাম এই প্রোগ্রামটার জন্য, ঠিক সেইভাবেই হচ্ছে। তো এখনো পর্যন্ত তো স্যাটিসফাইড। আপনারা কাছে আগে এই ধরনের উদ্যোগ নিয়েছেন, এরকম একটা উদ্যোগ কীভাবে করতে বলবেন? নমস্কার, আমি শর্মিষ্ঠা ব্যানার্জি। ফুটবলার অলোক মুখার্জির কন্যা। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম কিছু করার, কিন্তু সাংসারিক চাপে বা তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো। তো সেই স্বপ্নটা কিন্তু আমি শেষ হতে দিইনি। তো আমার পুত্র সায়ন ব্যানার্জি উদ্যোগী বলেছিল যে কিছু করো, শুধু নিজের জন্য নয়, সবার জন্য। ফিনান্সিয়াল ফ্রিডম, নিজের আইডেন্টিটি, এসবের জন্য কিন্তু অরিফ্লেম ইন্ডিয়ার সাথে আমার যুক্ত। এবং তার থেকে ডিএসের কিন্তু এখান থেকে জন্ম হয়েছে। এবং ডিএস চায় সোশ্যাল মিডিয়া থ্রু আমাদের এই পথটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা শুধু প্রফেশনালদের নয়, ফ্রেশারদের আমরা সেই জায়গা দিতে চাই। একজন অনেস্টির সাথে তাদের সেই ভবিষ্যৎ, তারা মনে করে মডেলিংটা তাদের কেরিয়ার, সেই কেরিয়ারটাকে আমরা সঠিক পথ দেখার জন্যই ডিএস রয়েছে। ডিএস মানে ডাবল স্পিড, 2 বন্ধুর পথ চলা, সাথে পেয়েছি অনেক ডিজাইনারদের, তাদের সাপোর্টে আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমি নিজে প্রত্যেক ইভেন্টে একটা নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করি। আমি যে দিস ইয়ার 2024-এ সিজন 2 করছি, আমি নেক্সট ইয়ার 2025-এ সিজন 3টা আরও বড়োভাবে করবো। কারণ স্বপ্ন তো দেখতে আমরা তো শেষ হই না, যতদিন বাঁচবো অরিফ্লেম করবো। কারণ আমি অরিফ্লেমের die-100%। আর ডিএস ওরা তো আমার প্রাণের সত্তার সাথে জুড়ে গেছে। কারণ বন্ধু পাশে পেয়েছি দেবলীনাকে, সাথে রয়েছে দেবলীনা ম্যামও, তো আর সৈকত রয়েছে, নীল রয়েছে, প্রদীপ রয়েছে, অচিত রয়েছে, এবং সো মেনি ডিজাইনার, একের পর এক, দানিশ থেকে, নীল থেকে, এখানে রয়েছে জিৎ দাসু থেকে, শান্তনু থেকে, স্বরাজ থেকে, সরোজিনী থেকে, অনেক ডিজাইনার রয়েছে, লুনা পল থেকে, কতজনের। এবং সব থেকে যে চমক, আজকের চমকটা, আজকে এই ইভেন্টটা আমরা কিন্তু, এটা আমার 3rd ইভেন্ট দিস ইয়ার। তো এই ইভেন্টে আমরা 120 জন পার্টিসিপেন্ট আমাদের জয়েন করেছে, আজকেও এসছে। তো এরকমভাবে আমরা চেষ্টা করছি আরও এগিয়ে যাবার। তো থ্রু সোশ্যাল মিডিয়া সবাইকে মেসেজ করব, ডিএসের পাশে থাকুন। কারণ আমরা মহিলা, আমরা গ্রো করতে চাই। পুরুষতান্ত্রিক সমাজে আমাদের গ্রো করতে একটু প্রবলেম হচ্ছে, অনেকে আমাদের আটকাতে চেষ্টা করছে। কিন্তু যদি মনে করি যে আমাদের একাগ্রতা আছে, হার্ডওয়ার্কিং করি, আলটিমেট হাসিটা গড আমার সাথে আছে, আমি কিন্তু হাসবই। তো সেটার জন্য আমি প্রত্যেকবার নিজে থেকে নিজের জন্য তৈরি হই যে না, আমি গ্রো করব। আমার বাবাকেও দেখেছি যে খেলার মাঠে তো আমি দেখিনি, কিন্তু বাড়িতে চুনি গোস্বামী, শৈলেন মানা, ওনাদের দেখেছি। ওনারা জিজ্ঞাসা করতেন তোমার ইচ্ছে হয় না খেলতে? তা আমি বলেছি না, খেলার ইচ্ছে ছিল না, কিন্তু যদিও পাঠানো হয়েছিল। আমি তাকে শালকিয়া হাওড়াতে অরিফ্লেম জয়েন করেছি আমার ছেলেরই মানে ওয়েতে, যে হ্যাঁ মামাম তুমি কিছু করতে পারো। কারণ একটা সময় যখন ও হায়ার স্টাডিজ করবে, যখন ও থাকবে, তখন আমি একা ফিল করবো। তো সেটা থেকে অরিফ্লেম জার্নি স্টার্ট, এবং অরিফ্লেম জার্নি থেকেই আমাকে কিন্তু শেখায় সেই যে আমি কথা বলতে ভয় পেতাম। বাড়ির ডিজাইনারদের অসাধারণ নিউ লঞ্চ প্রোডাক্ট হতে চলেছে। এবং তার সাথেও আমার যে পার্টনার দেবলীনা মুখার্জি, উনি হচ্ছেন কলকাতা এক্স পুলিশ কমিশনার রতনলাল মুখার্জির কন্যা।
তো ওরও কিন্তু অ্যাজ এ ডিজাইনার আজ কিন্তু ওর নতুন জন্ম হতে চলেছে। তো আশা করব যে নিশ্চয়ই আপনাদের কালেকশন সবার ভালো লাগবে, আমাদের ইভেন্টটা এনজয় করুন, আর বিচারের দায়িত্ব আপনাদের। সো একটু হলেও আমাদের জন্য প্রে করবেন যাতে আমাদের এই সুন্দর উদ্ভাবনা, আমাদের এই প্রয়াস আগামী দিনে আরও যেন এগোতে পারে।